আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওল আর পাঁপড় দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে অন্যরকম স্বাদের একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। যে কোনো নিরামিষ দিনে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 300 গ্রাম ওল। প্রথমে ওলের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ওলের খোসা ছাড়ানো হয়ে গেলে ওলটা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ওলের বীজগুলো বড় বড় রাখতে পারেন, তবে ওলটা ছোট ছোট করে কেটে নিলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর ওলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওল কাটা হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের 3টে আলু। আলুগুলোর খোসা আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আজকের রেসিপির জন্য এখন একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর দিয়ে দিলাম অল্প করে গোটা গোলমরিচ। এখন সমস্ত গোটা মশলা হালকা করে ভেজে নিচ্ছি। গোটা মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই গোটা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারে দিয়ে দিলাম। এখন এটা গুঁড়ো করে নেব। ভাজা মশলা একদম তৈরি। এখন একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলনোড়ায় নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 ইঞ্চি আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। এখন সামান্য জল দিয়ে মশলাটা একদম মিহি করে বেটে নিচ্ছি। মশলা একদম মিহি করে বাটা হয়ে গিয়েছে। এখন শিল পরিষ্কার করে মশলা তুলে নিচ্ছি। এখন গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল। তেল গরম হয়ে গেলে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়টা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পাঁপড় ভাজতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায়। এইভাবে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখছি। সব পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প করে কালো জিরে আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ওল আর আলু। এখন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে ওল আর আলু একটু লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা বাটা মশলা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প করে মশলা ধোয়া জল। এখন সবজির সাথে সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওল আর আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ওলের এই রেসিপিটা রান্না করলে তরকারির টেস্ট খুব ভালো আসবে। এবারে 3-4 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ঝোল ভালোভাবে ফুটে উঠছে। 4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আর তরকারি সবজি 90% সিদ্ধ হয়ে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলা। যে ভাজা মশলা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিচ্ছি একটা টমেটো কুচি আর দিচ্ছি ভেজে রাখা পাঁপড়।
এখন এইভাবেই এটা 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। দেখুন পাঁপড়গুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে পাঁপড়গুলো তরকারির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে আবারও এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ওল আর পাঁপড়ের নিরামিষ তরকারি একদম তৈরি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে ঘি। এখন গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি। অন্যরকম স্বাদের ওল পাঁপড়ের এই রেসিপি একবার বানিয়ে দেখবেন। ভাতের সাথে এটা থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ওল পাঁপড়ের নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।